السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال رسول الله صلى الله عليه وسلم: يا أيها الناس أفشوا السلام وتطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام. রাহু মিশকাত বিইসনাদ সহিহ। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার অনুগ্রহে দয়ায় জিলহিজ্জা মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জুমার দিনে মসজিদে আসার এবং খুতবা শোনার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার খুতবার বিষয় হচ্ছে জান্নাতে যাওয়ার আমল সমূহ। আসলে কিভাবে জান্নাতে যাওয়া যাবে এই নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আসলে আমাদের প্রত্যেকে যারা আমরা মুসলিম মুমিন, প্রত্যেকের ইচ্ছা যে মৃত্যুর পরে আখিরাতের পরকালের যে জীবন, এই জীবনে যেন আমরা জান্নাতে যাইতে পারি, আল্লাহ সন্তুষ্টি অর্জন করে সাকসেস হয়ে যেন আমরা জান্নাতে যেতে পারি, তাই না? এটা সকলে। তো এই কারণে জান্নাতে যাওয়ার জন্য কি কি আমল করতে হবে এইটা জরুরি। আপনি যদি জান্নাতে যাওয়ার জন্য আমল না করেন আর যদি আশা করেন যে হ্যাঁ পরকালে মরলে আমি জান্নাতে যাব, এটা ভুল। আপনি ঢাকায় যদি যাইতে চান তাহলে হয়তো ট্রেনে চড়ে যদি যাইতে চান, দিনাজপুর তো ঢাকার আগে টিকিট কাটতে হবে কিনা? এখন আপনি দিনাজপুর তো ঢাকার টিকিট না করে দিনাজপুর তো রাজশাহী যদি টিকিট কাটেন, তাহলে কি আপনি ঢাকায় পৌঁছাতে পারবেন? কোনোদিন পৌঁছাতে পারবেন না। ঠিক এমনি ভাবে আপনার গন্তব্যস্থল যদি জান্নাতে হয় আর জান্নাতে যাওয়ার যদি আপনি আমল না করেন, তাহলে আপনি কোনোদিন জান্নাতে যাইতে পারবেন না। পারবেন? কোনোদিন যাওয়া সম্ভব না। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করব যে কিভাবে জান্নাতে যাওয়া যায়। এক নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে নির্ধারিত সময়ে সালাতের হেফাজত করা। কি বললাম? নির্ধারিত সময়ে সালাতের হেফাজত করতে হবে। এই হাদিসটা আপনারা পাবেন আবু দাউদের 430 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাসূলুল্লাহ বলেন যে আল্লাহ বলেন হাদিসে কুদসি যে ইন্নী ফারাদতু আলা উম্মাতিকা খামসু সালাওয়াত, আমি তোমার উম্মতের জন্য 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। যে ব্যক্তি এই সালাতের হেফাজত করবে, লিওয়াক্তি হুন্না, যে ব্যক্তি ওয়াক্ত মতো এই সালাতগুলো হেফাজত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে আল্লাহ ওয়াদা করেছে ইজা জা লিহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালাহুল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি এই সালাতের হেফাজত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিজ দায়িত্বে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা একটু চিন্তা করেন, এই হাদিসটা একটু চিন্তা করেন, একটু গবেষণা করেন
যে আপনি যদি সালাতের হেফাজত করেন, আল্লাহর দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ দায়িত্ব নেবেন, এটা কি চারটিখানি কথা? হ্যাঁ, আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি বলে যে আমি আপনার সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনি পৃথিবীতে যতদিন বাঁচবেন আপনার খাওয়া দাওয়া সব কিছুর দায়িত্ব, আপনার স্ত্রী সন্তান সবারই দায়িত্ব আমি নিচ্ছি, তাহলে কি ওই ব্যক্তির কোনো টেনশন থাকতে পারে? কোনো টেনশন পেরেশান থাকতে পারে? পারে না। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মত যদি সালাতের সঠিকভাবে হেফাজত করে, তাহলে আমি আল্লাহ দায়িত্ব নিচ্ছি তাকে জান্নাতে দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। দুই নম্বর যেটা বলবো সেটা হচ্ছে দুই ঠান্ডার সালাত আদায় করা। শীতের সময়, এই যে মনে করেন শীত চলে গেছে, সামনে আবার শীত আসবে, এই যে সময়গুলো বিশেষ করে আসর এবং ফজর, এইটা হচ্ছে দুই ঠান্ডার সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাল্লাল বারদাতাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি দুইটা ঠান্ডার সালাত আদায় করবে, হেফাজত করবে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে কতটা গুরুত্বপূর্ণ একটু চিন্তা করেছেন? এই কারণে আসর এবং ফজরের সালাত সময় মতো আদায় করা। আমরা দেখেন অনেকে বিশেষ করে হানাফি মসজিদগুলোতে ফজরের সালাত আদায় হচ্ছে এমন সময় আর কিছুক্ষণ পরেই সূর্য উঠে যাচ্ছে, তাহলে এটা কি সালাতের হেফাজত করা হলো? যদিও আপনি জামাতে সালাত আদায় করেন, সালাতের তো আপনি হেফাজত করতেছেন না, সঠিক সময় তো সালাত আদায় করতেছেন না। কারণ সঠিক সময় সালাত আদায় করা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ সাল্লাম আইউল আমালে আফদাল, সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম আমল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন as-সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, সালাতকে ওয়াক্ত মতো আদায় করা। আউয়াল মানে সঠিক সময় আদায় করা। সালাতের সময় আপনি মেরে দিবেন, এই সময় আপনি সালাত আদায় করেন, তাহলে কি হবে? তাহলে আপনি পূর্ণাঙ্গ যে সওয়াব, পূর্ণাঙ্গ যে নেকি, এই নেকিটা আপনি পাইতে পারবেন না। এখানে সঠিক সময় কি সালাত আদায় করতে হবে। সাহাবায়ে কেরাম যখন অন্ধকার থাকতো এই সময় ফজরের সালাত আদায় করতেন। মহিলারা বলতেন যে আমরা যখন সালাত শেষ হয়ে যাইতাম, আমাদের উড়না বিভিন্ন কাপড়ে বা খোঁচায় এগুলা লেগে যাইত, খাজুরের বিভিন্ন কাটা টাটা থাকে না, বলছে এইগুলা জায়গাগুলোতে আমাদের উড়না চাদর এগুলা লেগে যাইত। অন্ধকারের কারণে আমরা একজন আরেকজনকে ভালোভাবে দেখতে পাইতাম না যে অমুক ব্যক্তিটা কে যাচ্ছে। তাহলে এই রকম অন্ধকারে তারা সালাত আদায় করতেন। সালাত শেষ হওয়ার পরে অন্ধকার, তারা একজন আরেকজনকে চিনতে পারতেছে না। আর আপনার সালাত শেষ হয়ে সূর্য উঠতেছে 10 মিনিট পরে, তাহলে এটা কিসের সালাত হইলো একটু বলেন দেখি। তো যেই কথা বলছিলাম যে আসর এবং এশার, মানুষ আসরের সময় বেশিরভাগ দেখেন গাফেল থাকে, চলে গেছে আপনার ধর্মজৈন বাজারে, ওখানে ঘোরাফেরা করতে করতে একেবারে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর হয়তো আধা ঘন্টা বাকি, এই সময় সালাত আদায় করতে, তাহলে কি হবে? কোনোদিন হবে না। ইচ্ছাকৃত যদি আপনি সালাত ছেড়ে দেন তাহলে আপনি কাফের হয়ে যাবেন। আর আসরের সালাতের ক্ষেত্রে বলা হয় যে মান তারাকা সালাতুল আসরি ফাকাদ হাবিদা আমালু, কেউ যদি ইচ্ছাকৃত ভাবে আসরের সালাত ছেড়ে দেয়, ফাকাদ হাবিদা আমালু, তার অতীতের সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। চিন্তা করেছেন? কিন্তু আমরা অবহেলায় কাঁচা কাজ হচ্ছে তো আজকে মাগরিব এশা একসঙ্গে পড়ে নিব, বা আজকে আসর মাগরিব একসঙ্গে পড়ে নিব, এটা কি এটা কথা হইলো আপনার? আপনি সুস্থ আছেন, আপনার কাজ আগে না সালাত আগে? আগে সালাত, এরপরে আপনার কাজ। কাজের সঙ্গে কোনো কম্প্রোমাইজ চলবে না। যে কথা বলছিলাম সম্মানিত উপস্থিতি, যে আসরের সালাত এবং ফজরের সালাত হেফাজত করতে হবে। দেখেন যে জুমার দিনে মসজিদ ভরে যায়, ফজরের সময় 4-5 জন লোক হয়, এটা আফসোস না? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সঙ্গে আদায় করবে, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে ব্যক্তি আল্লাহর দায়িত্বে থাকবে, আল্লাহর জিম্মেদারিতে সে থাকবে সারা দিন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করবে। আপনি এটা চিন্তা করেছেন তাহলে কতটা গুরুত্বপূর্ণ? যারা ফজরের সালাত জামাতের সঙ্গে আদায় করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে মুনাফিক বলেছে। রাসূলুল্লাহ বলেছেন লাইসা সালাতুন আসকালা ইলাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল ইশা ওয়ালাউ ইয়ালামুনা মা ফিমা ওয়া ওয়ালাউ হাবওয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুনাফিকের কাছে দুইটা সালাত কঠিন, একটা হচ্ছে এশা আর একটা হচ্ছে ফজর। ওয়ালাউ ইয়ালামুনা মা ফিমা ওয়ালাউ হাবওয়ান, মানুষ যদি জানতো এশার এবং ফজরে কি কল্যাণ রয়েছে, তাহলে মানুষ হামাগুড়ি দিয়ে হলো এশার এবং ফজরের সালাত আদায় জামাতে আদায় করত। তাহলে এখন চিন্তা করেন কতটা গুরুত্বপূর্ণ। এই কারণে সম্মানিত উপস্থিতি, আসর এবং কি বললাম ফজর, এই দুইটা সালাতের যে ব্যক্তি হেফাজত করবে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। মনে থাকবে তো? এই কারণে ফজরের সালাত জামাতের সঙ্গে আদায় করবেন, আসরের সালাত সব সালাতেই জামাতে আদায় করতে হবে, কিন্তু এই দুই সালাতের গুরুত্বটা আরো অনেক বেশি। আমার কথা বুঝতে পারছেন? এই হাদিসটা আপনারা পাবেন সহিহ বুখারী 574। 3 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে অধিক পরিমাণে সালাত আদায় করা, বিশেষ করে নফল সালাত আদায় করা। বিশেষ করে কি নফল সালাত আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ছোট সাহাবী, হ্যাঁ, তো উনি একদিন রাবিয়া ইবনে কাব, উনার নাম রাবিয়া ইবনে কাব,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকতেন। তো আল্লাহ রাসূল সাল্লাম ইস্তেনজা করার পরে, হাম্মাম খানা থেকে আসার পরে রাবিয়া ইবনে কাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য উজুর পানি দিয়ে দিয়েছে। তো এই কাজটা দেখে ছোট মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেছে। মামা এদিকে একটু বসেন, ঘুমাচ্ছেন কেন? এই পানি দিয়ে আসেন, তাহলে চল একটু নড়াচড়া করেন, শয়তান আসবে। তো যেই কথা বলছিলাম যে রাবিয়া ইবনে কাব যখন পানি এনে দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ সাল্লাম খুশি হয়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাবিয়াকে বলতেন, লিসাল, রাবিয়া তুমি আমার কাছে কিছু চাও। একজন ছোট বাচ্চা যদি আপনাকে কোনো কিছু একটা এনে দেয়, অনেক সময় তার ভালো কাজে আপনি খুশি হয়ে যান না, তাকে চকলেট বা কোনো কিছু দেন। তো আল্লাহ সাল্লাম বলছে, রাবিয়া লিসাল, তুমি আমার কাছে চাও। তো তিনি এমন কিছু চেয়ে বসেছেন যেটা চিন্তার বাইরে। তো আল্লাহর কাছে বলছে আল্লাহ সাল্লাম, আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ। দেখেন তাদের চাওয়াটা কি ছিল? একটা ছোট বাচ্চা কোথায় চলে গেছে, বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার সঙ্গে জান্নাতে চাই, থাকতে চাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে এটা তো অনেক কঠিন, হুয়া যাকা, এটা বাদে অন্য কিছু দাও। তো রাবিয়া ইবনে কাব ছোট মানুষ, তিনি বেঁকে বলছে যে না, আমি এইটাই চাই আপনার কাছে। তাহলে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তাহলে আইন্নি আলা কাসরাতিকা বিসুজুদ, তাহলে তুমি আমাকে হেফাজত করো, সাহায্য করো, হেল্প করো বেশি করে রুকু এবং সিজদা করে। তাহলে বেশি করে রুকু এবং সিজদা কখন হবে? যখন আপনি নফল সালাত বেশি করে আদায় করবেন, তাই না? আল্লাহ রাসূল সাল্লাম এইটাই বলতেছেন যে তাহলে তুমি আমাকে হেল্প করো বেশি এবং রুকু এবং সিজদা করে, তাহলে তুমি আমার সঙ্গে জান্নাতে থাকতে পারবা। তাহলে বেশি করে কি করতে হবে? নফল সালাত আদায় করতে হবে। ওইটাই বলছে যে লিসাল, কিছু চাও। তা বলছে আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকি। আল্লাহ সাল্লাম আওয়া গায়রা যালিকা, এটা বাদে অন্য কিছু। তিনি বলছে হুয়া যাকা, এটা আমার এইটাই দরকার, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। তো আল্লাহ সাল্লাম বলছেন আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, তুমি যদি আমার সঙ্গে জান্নাতে থাকতে চাও তাহলে ফাআইন্নি আলা কাসরাতিকা বিকাসরাতি সুজুদ, তাহলে তুমি বেশি করে রুকু সিজদা করে আমাকে হেল্প করো, সাহায্য করো। ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, আমাকে হেল্প করো। এই হাদিসটা আপনারা পাবেন সহিহ মুসলিমের 981 নম্বর। এরপর যেটা বলবো, আয়াতুল কুরসি পাঠ করা। ফরজ সালাতের শেষে আয়াতুল কুরসি পাঠ করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবারা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু দুখুলুল জান্নাহ ইল্লাল মাউত, যে ব্যক্তি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, লাম ইয়ামনাহু দুখুলুল জান্নাহ ইল্লাল মাউত, তার জান্নাতে যাইতে মৃত্যু ব্যতীত কোনো বাধা থাকে না। সুবহানাল্লাহ। মরলেই জান্নাতে যাবেন। আপনার যদি ঈমান থাকে, আপনি যদি সালাত আদায়কারী হয়, এই রকম না যে সালাতে আদায় করবেন না, আয়াতুল কুরসি পাঠ করলে জান্নাতে যাবেন, এই রকম না। ঈমান থাকতে হবে। মনে রাখবেন, ঈমান নেই যার, জান্নাতে যাওয়ার সুযোগ নেই তার। কথা বুঝতে পেরেছেন? ঈমান নেই যার, জান্নাতে যাওয়ার সুযোগ নেই তার, সে জান্নাতে যাইতে পারবে না। এই কারণে ঈমান থাকতে হবে, তারপরে এই আমলগুলো করলে কাজে লাগবে। তার আগে কোনো কাজে লাগবে? কোনো কাজে লাগবে না। আপনি একটা মোবাইলের মধ্যে যদি ব্যাটারি না ঢুকান, মোবাইল যতই চার্জ দেন, মোবাইল কি চার্জ নিবে? হ্যাঁ, নিবে না। ওর ব্যাটারি থাকতে হবে, ব্যাটারি মোবাইলের প্রাণ, তারপরে নেওয়া চার্জ নিবে, তারপরে নেওয়া ফুল হবে, তাই না? তো এই কারণে আপনার ঈমান থাকতে হবে, তারপরে আপনার এই সব কাজ হবে, তারপরে আপনার ব্যাটারি চার্জ হবে, বুঝছেন না? তো যেই কথা বলতেছিলাম, সম্মানিত উপস্থিতি, সহিহ জামের মধ্যে পাবেন 7532 নম্বর আয়াত হাদিস। এরপর যেটা বলবো সেটা হচ্ছে, একটা তাসবিহ রয়েছে সকালে, এই প্রত্যেক সালাতের পরে এবং রাতে ঘুমানোর সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাল্লাতানে লিউসিহুমা রাজুলুন মুসলিমুন ইয়াদখুলাহুল্লাহুল জান্নাহ ওয়া হুয়া ইয়াসুরুন ওয়া মান ইয়ামালু বিহিন্না কালিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা আমল রয়েছে যেটা অনেক সহজ, অনেক সহজ, কিন্তু এই আমলের পরে অধিকাংশ মানুষ এই আমল করে না। অধিকাংশ মানুষে এটার উপরে আমল করে না। আর যারা এটা আমল করবে, ইয়াদখুলাহুল্লাহুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে অবশ্যই। আল্লাহ রাসূল বলছে অবশ্যই জান্নাতে যাবে। সেটা হচ্ছে কি, প্রত্যেক ফরজ সালাতের পরে আপনি 10 বার বলবেন সুবহানাল্লাহ, 10 বার বলবেন আলহামদুলিল্লাহ, 10 বার বলবেন আল্লাহু আকবার। কি বললাম? প্রত্যেক ফরজ সালাতে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, একবার লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আপনারা জানেন না? এইটার ফজিলত আলাদা। এটা বললে সমুদ্রের ফেনা সম পরিমাণ গুনাহ থাকলে আল্লাহ মাফ করবে। সুবহানাল্লাহ। আর এইটার ফজিলত, এই হাদিসটা আপনার পাবেন তিরমিজির 3410 নম্বর হাদিস। বলতেছেন আল্লাহ সাল্লাম প্রত্যেক ফরজ সালাত, এই যেমন জুমার সালাত হোক, জোহরের সালাত হোক, শেষ করলেন আয়াতুল কুরসি পাঠ করলেন, এরপরে 10 বার বলবেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 10 বার বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সহজ না? কে পারবে না? এমন কোন ব্যক্তি আছে যে পারবেন না? একটা ছোট বাচ্চা যার বুঝ হয়েছে, ও বলতে পারবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, তাই না? কিন্তু মানুষ এটার আমল করে না।
আপনারা কয়জন আমল করেন বলেন দেখি? প্রত্যেক ফরজ সালাতের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, এইটা যদি আপনি করেন তাহলে আপনার প্রত্যেক 5 ওয়াক্ত 10 বার করে পড়লে কত হবে? 150 হবে না? তো আল্লাহ রাসূল বলেন কেউ যদি 150 বার পাঠ করে তার নেকি হবে 1500। কত? 1500 বার। আবার যখন আপনি ঘুমাবেন এই সময় আপনি সুবহানাল্লাহ 33 বার বলবেন, আলহামদুলিল্লাহ 33 বার বলবেন, আল্লাহু আকবার 34 বার। কয়বার বললাম? ভালোভাবে শুনেন। সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার কতবার? 34 বার। মোটে কত হইলো? 100 বার। এই 100 বার যদি আপনি ঘুমানোর সময় পাঠ করেন, এই দুইটা আমল যদি আপনি নিয়মিত কন্টিনিউ প্রতিদিন করেন, তাহলে আপনি অবশ্যই অবশ্যই জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? তাহলে অনেক সহজ না? সহজ কিনা? কিন্তু আমরা আমল কয়জন করি? কয়জন করি এখানে আমল? এগুলা করি না আমরা। এই কারণে আল্লাহ সাল্লাম বলেন ওয়া হুয়া ইয়াসির, অনেক সহজ। ওয়া মা ইয়ামালু বিহিন্না কালিল, অনেক লোক, অল্প সংখ্যক মানুষ, গুটি সংখ্যক মানুষ এগুলার পরে আমল করে। তো সাহাবারা একরাম বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা কথা বলি যে এই আমলটা করলে দিনে এবং রাতে আপনার 2500 গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো সাহাবারা বলছেন আল্লাহ সাল্লাম এত সহজ আমল, তারপর আমরা আমল করব না কেন? কেন মানুষ আমল করে না? তো আল্লাহ সাল্লাম বলেন আমল এই কারণে করে না, ফরজ সালাত শেষ হওয়ার পরে শয়তান তার কাছে এসে বলে যে তুমি বাড়ির কথা মনে করো, তুমি বাজারের কথা মনে করো, তুমি ব্যবসার কথা মনে করো, এইভাবে করতে করতে তাকে ভুলেই দেয়, তখন সে আর ওই আমল করে না। আবার যখন সে ঘুমাইতে যায় শয়তান তার শরীরটাকে অলস করে দেয়, বলে তুমি তাড়াতাড়ি ঘুমাও, তুমি তাড়াতাড়ি ঘুমাও। জানেন শয়তান প্রত্যেক দিন মানুষের মাথার কাছে এসে, মুসলিমের মাথার কাছে এসে 3টা গিট দেয়। গিট দিয়ে বলে তুমি তাড়াতাড়ি ঘুমাও। যখন আপনি উঠেন, উঠে দোয়া বলেন, তখন আপনার একটা গিট খুলে যায়। যখন উঠে বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, একটা গিট খুলে যাবে। আপনি যখন ওযু করবেন তখন আপনার আরেকটা গিট খুলে যাবে। যখন আপনি সালাতে দাঁড়াবেন তখন আপনার আরেকটা গিট খুলে যাবে। এই 3টা গিট আপনি খুলে যাবেন। আর কেউ যদি এইসব আমল না করে তাহলে তার সারা দিনটা অলস্যতার সাথে কাটে এবং শয়তান তার কানে প্রসাব করে দিয়ে চলে যায়। তাহলে আজকে কত মুসলিম যারা সালাতেই আদায় করে না, ওদের কানে শয়তান কি করতেছে? প্রসাব করে দিয়ে চলে যাচ্ছে। চিন্তা করেছেন? যারা সালাত আদায় করে না ওদের কানে শয়তান প্রতিদিন পেশাব করে। তা আমি বলি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো যেই কথা বলতেছিলাম মনে থাকবে কি? এই আমল করবেন প্রত্যেক সালাতের পরে। কি করবেন? ফরজ সালাতের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবেন। এই আমলটা অনেক গুরুত্বপূর্ণ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে তিনি একবার রাসূলের কাছে গিয়েছিলেন গোলাম চাওয়ার জন্য, যে আমার গোলাম জাতা ঘুরাইতেন। আগে জাতাটা দেখছেন না? ওই জাতা ঘুরানোর করে হাতের মধ্যে কোড়ো পড়ে যাইতো। তো বলতেছেন যে তো আপনার আব্বা তো গোলাম দিতে, যান নিয়ে আসেন। গেছে, গিয়ে দেখতেছে যে আল্লাহ রাসূল বাসায় নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাইরে গেছে। তো চলে এসেছে মেয়ে, যেহেতু আল্লাহর বাবা নাই আর কি করবে। পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, বলছে আপনার মেয়ে এসেছিল একটা গোলাম দাসী চাওয়ার জন্য, যেন তার হেল্প হয় কাজের মধ্যে। আল্লাহ রাসূল বাসায় চলে গেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু এবং ফাতিমা রাদিয়াল্লাহু একই বিছানায় শুয়ে আছেন। ওই জায়গায় আল্লাহ রাসূল চলে গেছে। তো তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল আমাদের কাছে এমন এসে বসে যে তার পায়ের আর্দ্রতা, শীতলতা আমরা অনুভব করতে পারছি। এইভাবে চলে গেছে। গিয়ে বলতেছে যে তুমি ফাতেমা আমার কাছে গোলাম দাসী চেয়েছিলে, তোমাকে একটা আমল বলে দিচ্ছি। রাতে যখন ঘুমাবে তার আগে বলবে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই আমলটা তোমার দাসীর চাইতেও উত্তম হয়ে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? একজন দাসীর চাইতেও উত্তম হবে। একজন দাসী আপনার কাজে হেল্প করবে, আপনাকে সাহায্য করবে, শরীর খারাপ লাগতেছে টিপে দিবে, এইরকমই তো করবে, তাই না? এছাড়া আর কি করবে? তো এইটাই হবে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছিলেন যে ইমাম আপনি এত কাজে এনার্জি কিভাবে পান? আপনার ব্যবসা বাণিজ্য আছে, আপনি দাস দেন, আপনার সাংসারিক অনেক কিছু কাজ আছে, এই কাজগুলো করার পরে আপনি রাতে উঠে তাহাজ্জুদ কিভাবে পড়েন? তো তিনি বলছেন যে আমি রাতে যখন সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আলহামদুলিল্লাহ 33 বার পাঠ করি, তখন আমি অনেক বেশি এনার্জি পাই। খাওয়ার পরে আমরা অনেক বেশি এনার্জি পাই না? হ্যাঁ, পাই কিনা? তখন শরীরটা অনেক ফুরফুরা হয়, তরতাজা হয়, কাজে ভালো লাগে। তো এই রকম আপনি যখন এই আমলগুলো করবেন, সারাদিনের যে ক্লান্তি এগুলো আপনার দূর হয়ে যাবে। এগুলো কি হয়ে যাবে? দূর হয়ে যাবে আপনার। এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে মিসকিনকে খাবার দেওয়া, মিসকিনকে খাদ্য খাওয়া, যারা ক্ষুধার্ত এদেরকে খাদ্য দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। বুঝছেন? এদেরকে খাদ্য দিতে হবে। আল্লাহ সাল্লাম বলছেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, আফসু সালাম, তোমরা মানুষকে বেশি করে সালাম দাও, ওয়া তুতিয়ুমুত তাম, এবং যারা ক্ষুধার্ত আছে তাদেরকে খাদ্য খাওয়াও, ওয়াসিলুল আরহাম, এবং তোমাদের আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখো, ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে
এই সময় সালাত আদায় করো, তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তুমি নিরাপদে জান্নাতে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ বিহামদি। চিন্তা করেছেন? তাহলে যারা অসহায় আছে, ক্ষুধার্ত রয়েছে, তাদেরকে খাদ্য খাওয়াবেন, মিসকিনকে খাদ্য খাওয়াবেন, তাহলে আপনি জান্নাতে নিরাপদে যাবেন। কোনো আপনার বিপদ আপদ নাই, কোনো আযাব হবে না, ডাইরেক্ট আপনি জান্নাতে চলে যেতে পারবেন। কয়টা আমল? 4টা। এক, আফসুস সালাম, মানুষকে সালাম দিবেন। দেখা হলে চাচা ওইভাবে বসিয়েন না, এক করেন পা এইভাবে, ওইভাবে বসা যাবে না, জুমার দিনে নিষেধ আছে। যে কথা বলছিলাম যে আফসুস সালাম, মানুষকে বেশি করে সালাম দিবেন। দেখা হবে সালাম দিবেন, সালাম দিবেন, আপনি নিরাপত্তা থেকে যাবেন। অতুতিউমুত তোয়াম, যারা ক্ষুধার্ত আছে তাদেরকে খাদ্য খাওয়ান। ওয়াসিলুল আরহাম, আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন। এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে রাতে তাহাজ্জুদ আদায় করবেন, তাহলে আপনি নিরাপদে জান্নাতে চলে যেতে পারবেন, কোনো বাধা বিপত্তি কোনো কিছু থাকবে না। চিন্তা করেছেন কতটা গুরুত্বপূর্ণ? এই কারণে এই আমলগুলো করতে হবে। মিসকিনকে খাবার খাওয়াইতে হবে। মানুষ যে জাহান্নামে যাবে তার একটা কারণ হচ্ছে অসহায় মিসকিনকে খাবার না খাওয়ানো। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে যে মা সালাকাকুম ফি সাকার, আজকে কি কারণে তুমি সাকার নামে জাহান্নামে এসেছো? সেদিন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়াতে মুসল্লি ছিলাম না, ওয়া লাম নাকু নুতি'আমুল মিসকিন, এবং আমরা মিসকিনকে খাবার দিতাম না। বুঝছেন? এই কারণে মিসকিন অসহায় যারা আছে তাদেরকে খাদ্য খাওয়াবেন। একটা মুসাফির এসেছে মসজিদে, নিয়ে গিয়ে বাসায় খাওয়াবেন। আজকে তো মুসাফিররা বাসায় যাইতে নিয়ে যেতে পারেন না, অসহায় এসেছে, ওই পড়ে আছে, না খেয়ে আছে, এটা আপনার ব্যর্থতা। এই মসজিদে একজন মুসাফির এসেছে, আপনারা যদি তাকে নিয়ে যেয়ে না খাওয়ান, এটা আপনার ব্যর্থতা না? হয় কি না? এইরকম ছিলেন সাহাবায়ে কেরামরা, তারা নিজেরা ক্ষুধার্ত থাকতেন, অন্যদেরকে খাওয়াইতেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, একবার রাসূলের কাছে কিছু মেহমান এসেছিল, তো আবু তালহার ভাগে 2 জন পড়ে গেছে। আবু তালহা বাসায় নিয়ে চলে গেছে, গিয়ে স্ত্রীকে বলছে যে কি খাবার দিবে, রাসূলের মেহমান এসেছে, খাবার দাও। স্ত্রী বলছে বাসায় কোনো খাবার নেই, অল্প খাবার আছে, এই খাবারটা যদি সন্তানরা খায় তাহলে মেহমানরা খাইতে পারবে না। বলছে ঠিক আছে, রাসূলের মেহমানকে যেহেতু নিয়ে এসেছি, সন্তানদেরকে না খাওয়াই ঘুমাই দাও। চিন্তা করেছেন আমাদের কত খাবার, মিসকিন আসলে খাবার আমরা নিয়ে যাই, দিই না, খাওয়াই দেয় না। আপনার স্ত্রী নাক ছিটকানে যায়, হ্যাঁ এত রাতে নিয়ে এসেছো মিসকিনকে, এত রাতে ফকিরকে ধরে নিয়ে এসেছো, কিসের খাবার দিব, আমি পারবো না রান্না বান্না করতে। খাওয়া আছে তারপরে পারবে না, চিন্তা করেন। আর তাদের বাসায় খাওয়াই নাই, বাচ্চারা না খেয়ে তাদেরকে না খাওয়াইয়ে ঘুমাই দিয়েছে, মেহমানকে খাওয়াচ্ছে। তো বলছে যে মেহমানকে যখন আপনি খাওয়াবেন, মেজমানরা বলবে যে আপনিও খান। বলছে যে যখন মেহমানরা খাবে, আমি ন্যাম্পোটা একটু কমিয়ে দিব, আর আমি চপ চপ করবো, তখন মেহমানরা বুঝতে পারবে যে আমিও খাচ্ছি, তাই না? চপ চপ যদি শব্দ করে মুখের, মেহমান বুঝবে অন্ধকার হয়ে গেছে, মেহমান বুঝছে খাচ্ছে। তো তখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু মেহমানরা খাচ্ছে, আর মেহমানরা ভাবে যে মেজমান আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনিও খাচ্ছে। আবু তালহা রাদিয়াল্লাহু অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাহাবী ছিলেন, বুঝছেন? আবু তালহা কি ছিলেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাহাবী ছিলেন। তো এইরকম করে খাচ্ছে, তখন রাত কেটে গেছে, সকাল হয়ে গেছে। পরের দিনে আল্লাহর সালাম বলছে যে আবু তালহা, তোমার কি খবর? কালকে রাতের ঘটনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেসে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে একজন মেহমানকে আপনি যদি খাওয়ান, একজন ক্ষুধার্ত মুসাফিরকে যদি আপনি নিয়ে খাওয়ান, আল্লাহ রাজি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। এই কারণে বাসায় যারাই যাবে, খাবার চাইবে, ক্ষুধার্ত হলে তাকে ভেড়ে দিবে না, ইহুদি হোক, খ্রিস্টান হোক, যা হয় হোক, ওকে খাওয়াবেন। কারণ ইসলামে বলা হয়েছে যে ইসলামের সর্বশ্রেষ্ঠ খাদ্য হচ্ছে তুতিউমুত তোয়াম, যারা ক্ষুধার্ত রয়েছে তাদেরকে খাদ্য হোক, ও হিন্দু হোক, খ্রিস্টান হোক, ওকে খাওয়ান। ওর খাওয়াইয়ে মন জয় করতে হবে, ইসলামের দাওয়াত দিতে হবে তাকে। আল্লাহ রাসূল কিভাবে ইহুদি খ্রিস্টানদের মন জয় করেছে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করে, তাই না? যদি তাদের সঙ্গে কর্কশ ভাষা হইতো, আল্লাহ বলছেন যে তাহলে তারা আপনার কাছ থেকে দূরে সরে যাইতো, পালিয়ে যাইতো। যারা হিন্দু আছে, খ্রিস্টান আছে, আপনি তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, এটা হচ্ছে তাদের পাওনা, তাই না? ইসলামের সৌন্দর্যতা দেখেই তারা ইসলামের দিকে আসবে, তারা মুসলিম হবে। তো যেই কথা বলতে চাচ্ছিলাম, সম্মানিত উপস্থিতি, ক্ষুধার্ত যারা রয়েছে তাদেরকে আপনি খাদ্য খাবেন, বাসায় না নিয়ে গেলে টাকা আছে, হোটেলে নিয়ে গিয়ে অন্তত খাওয়াবেন, কিন্তু তাকে ক্ষুধার্ত দিবেন না, আল্লাহ রাজি খুশি হয়ে যাবে। বুঝছেন? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ জাহান্নামে যাওয়ার একটা কারণ, তার মধ্যে যে ক্ষুধার্তকে খাদ্য না খাওয়া, উৎসাহ না করা। আপনি না পারেন, আরেক ভাইকে বলেন যে ভাই আপনার নিয়ে যান একটু, আমার আজকে সমস্যা হচ্ছে, এগুলো নিয়ে যান। এই যে উৎসাহ দিলেন, এর জন্য আপনি সওয়াব পাবেন। চিন্তা করেছেন? একবার দেখেন, এই হাদিসটা আপনারা পাবেন সহিহ মুসলিমের 1028 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, মান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনান, তোমাদের মধ্যে আজকে কে একজন মিসকিনকে খাদ্য খাওয়াইছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি খাওয়াইছি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান, তোমাদের মধ্যে আজকে কে সিয়াম অবস্থায় সকাল করেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে সিয়াম অবস্থায় করেছি, সকাল করেছি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দা মিনকুমুল ইয়াওমা মারিদান, তোমাদের মধ্যে আজকে কে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছে? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের মধ্যে আজকে কে মান তাবিয়া মিনকুমুল ইয়াওমা জানাজাতান, তোমাদের মধ্যে আজকে কে মুসলিমদের জানাজায় অংশগ্রহণ করেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবী আবু বকর বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে কি করেছি? জানাজায় অংশগ্রহণ করেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী ছিলেন যাকে জান্নাতের সমস্ত দরজা দিয়ে দেখা হয়। সুবহান, চিন্তা করেছেন তার মর্যাদা কত বেশি? এমন একজন সাহাবী, জান্নাতের সমস্ত দরজা দিয়ে, 8টা দরজা, সমস্ত দরজা দিয়ে তাকে দেখানো হবে। চিন্তা করেন তার মর্যাদাটা কত বেশি। তো ভালোভাবে হাদিসটা শুনেন। প্রথমে বললেন যে কে আজকে সিয়াম করেছে, সকাল অবস্থায় সিয়াম আছে? আবু বকর বললেন, আমি আল্লাহ সাল্লাম আজকে আমি সিয়াম আছি। বলছে যে কে মিসকিনকে খাদ্য খাওয়াইছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি। এতগুলো সাহাবী রয়েছে, কেউ বলতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি খাওয়াইছি আল্লাহ সাল্লাম। তোমাদের মধ্যে মান তাবিয়া মিনকুমুল ইয়াওমা জানাজাতান, জানাজায় কে অংশগ্রহণ করেছে মুসলিমদের? আমি। তোমাদের মধ্যে কে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছে? আমি। মনে থাকবে, ভালোভাবে মনে রাখেন। 1, তিনি সকাল করেছে সিয়াম অবস্থায়। 2, তিনি মিসকিনকে খাদ্য খাওয়াইছে। 3, তিনি মুসলিমদের জানাজায় অংশগ্রহণ করেছেন। 4, তিনি অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইসতামা হাযিল খিসালু কাত্তু ইল্লা রাজুলুন দাখালা জান্নাহ, যে ব্যক্তি এই সমস্ত কাজগুলো একদিনে জমা করে ফেলবে, ইল্লা দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন আজকের যে হাদিসগুলো করতেছে, আপনি একটু চিন্তা করেন, একটু থিঙ্ক করেন, কতটা গুরুত্বপূর্ণ এই হাদিসগুলো। প্রত্যেকটা হাদিসেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে নফল সিয়াম বেশি বেশি করে পালন করবেন। ওই রমাদান মাসে সিয়াম পালন করেছেন আর আপনার কোনো খোঁজ খবর নেই কেন? নফল সিয়াম প্রায়, এই যে যেমন আরাফার সিয়াম গেল, কতটা গুরুত্বপূর্ণ। এই জিলহজ মাসের 10 দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিলহজ মাস হচ্ছে হারাম মাস, অনেক মুসলমানে জানেই না। অথচ ওই সময় মক্কার কাফেররা হারাম মাসে খুনাখুনি, মারামারি, তর্ক বিতর্ক থেকে ওগুলা বিরত থাকতো, তারা যুদ্ধে যাইতো না। কেন? এটা হারাম মাস, সম্মানিত মাস। আর আজকে মুসলমানদেরকে জিজ্ঞাসা করেন সম্মানিত যে 4টা মাস আছে বলেন দেখি, অধিকাংশ মুসলমান ফেল করে। দেখেন একটু বলে দেই যারা জানেন না, একটা হচ্ছে জিলকদ, একটা হচ্ছে জিলহজ, একটা হচ্ছে মুহররম। সিরিয়ালে জিলকদ, জিলহজ, মুহররম, একটা হচ্ছে রজব। এই 4 মাস হচ্ছে হারাম মাস। আপনারা বুঝতে পারছেন? এগুলো হচ্ছে সম্মানিত মাস, আল্লাহ কোরআনে এগুলো সম্মান করছে। এই কারণে সম্মানিত উপস্থিতি কি বললেন যে যারা এগুলা জমা করে নিবে সে অবশ্যই জান্নাতে যাবে। এই কারণে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন। আল্লাহ সাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউসিয়া ওয়া ইন আদাউ আশিয়াতান ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউবিয়া ওয়া কানা লাহু খরিফুন ফিল জান্নাহ। কেউ যদি কোনো মুসলমানকে সকাল বেলায় দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত 70,000 মালাইকা তার জন্য দোয়া করবে। আবার আপনি যদি সন্ধ্যায় যান, সকাল পর্যন্ত 70,000 মালাইকা আপনার জন্য দোয়া করবে। এবং জান্নাতে তার ফল পড়া ফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহমানদারি করবে তার জন্য। চিন্তা করেছেন? অসুস্থ ব্যক্তিকে আমরা কয়জন দেখতে যাই? সকালে যাবেন, সন্ধ্যা পর্যন্ত 70,000 মালাইকা আপনার জন্য দোয়া করবে। আবার সন্ধ্যা যাবেন, সকাল পর্যন্ত 70,000 মালাইকা আপনার জন্য দোয়া করবে। চিন্তা করেছেন কতটা গুরুত্বপূর্ণ? কারণ যাবেন, যারা অসুস্থ আপনার দিনী ভাই ওকে দেখে যাবেন, একটু ফলমূল নিয়ে যাবেন, তার জন্য দোয়া করে দিবেন। এগুলো আমাদের মুসলিমের দায়িত্ব। একজন মুসলমানের আরেকজন মুসলমানের 6টা হক রয়েছে, তার মধ্যে কেউ যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া, তার খোঁজ খবর নিতে হবে। এরপর যেটা বলবো সম্মানিত উপস্থিতি, সেটা হচ্ছে হালালকে হালাল মনে করা এবং হারামকে হারাম মনে করা। এক সাহাবী এসে বলছে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা সাল্লাইতুল মাকতুবা, আমি যদি সঠিক সময় সালাত আদায় করি, ওয়া হালালতুল হালালা ওয়া হারামতুল হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ, আমি কি জান্নাতে যাইতে পারবো? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালু নাম, হ্যাঁ তুমি জান্নাতে যাইতে পারবে। জান্নাতে যাওয়ার একেবারে সহজ আমল, সবগুলো ভুলে যাইলে এটা মনে রাখেন। সাহাবী কি বললেন? এই ছেলে এদিকে আমার দিকে দেখো। সাহাবী বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইজা সাল্লাইতুল মাকতুবা, আমি যদি সঠিক সময় সালাত আদায় করি, ওয়া হালালতুল হালালা, হালালকে হালাল মানি, যেটা হালালটা হালাল মানলেন, ওয়া হারামতুল হারামা, সুদ খাওয়া হারাম, হারাম মানলাম, ঘুষ খাওয়া হারাম, হারাম মানলাম। আজকে অনেকে সুদ খাওয়া হারামই মানে না, বলতে ব্যাংকে টাকা আছে, এটা আবার কিসের সুদ? সরকার দিচ্ছে। অথচ যেটা সুদ ওটাকে সুদেই বলতে হবে। পা ওইভাবে নামাই দেন, পা নামাই দেন।
আপনারা অনেক মসজিদের কিছু আদব রয়েছে, তার মধ্যে পা গুটিয়ে বসা যাবে না, হেলান দিয়ে বসা যাবে না। এইদিকে আসো, হেলান দিও না, হেলান দিয়ে বসানো যাবে না, এগুলো মসজিদ আদব। আপনারা দেখতেছি আসতেছেন একেবারে শেষের দিকে, কেন? জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি প্রায় 12টা 20-এ আজান হয়েছে, আপনারা এখন নিয়ে আসতেছেন মসজিদ, খুবই দুঃখজনক। আরব দেশে তারা কি করেন, 7টা 8টার দিকে মসজিদে যায়, গিয়ে বসে থাকে 12টার দিক খুতবা শুরু হয়। কত ঘন্টা আগে মসজিদে জানেন? রাসূলুল্লাহ বলেন, মান গাসসালা ইয়াউমাল জুমাআতি ওয়াক্তাসালা ওয়া বাক্কারা ওয়াত্তাকারা ওয়া দানা মিনাল ইমাম ওয়াসতামা ওয়া লাম ইয়ালগু কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরি সিয়ামিয়া ওয়া কিয়ামিয়া। কেউ যদি জুমার দিনে গোসল করে, স্ত্রী সন্তানকে গোসল করায়, পায়ে হেঁটে মসজিদে আসে, প্রত্যেক কদমের বিনিময়ে 1 বছর নফল সিয়াম পালন করলে যে সওয়াব হয়, 1 বছর রাতে নফল সালাত আদায় করলে যেই সওয়াব হয়, এই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় দিয়ে দেন। চিন্তা করেছেন কতটা গুরুত্বপূর্ণ? যারা আজকে দেরি করে এসেছেন, জুমার ফজিলত, জুমার গুরুত্ব থেকে আপনি বঞ্চিত, আপনি নেকি পাননি। আমি বলিনি, সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা থেকে বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন ইজা যা জুমা, যেদিন জুমার দিন আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সেই দিন মালাইকারা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে যায়। সুম্মা কাল্লাযী বাকারাতান, প্রথম দিকে যারা আসে আল্লাহ রাস্তায় একটা উট সাদাকা করলে যেই সওয়াব হয়, এই সওয়াব হয়। দ্বিতীয় ভাগে যারা আসে আল্লাহ রাস্তায় একটা গাভী সাদাকা করলে যেই সওয়াব হয়, এই সওয়াব হয়। সুম্মা কাল্লাযী কাফশান সুম্মা কাল্লাযী দাদাদান ফাইজা খরাজাল ইমাম তুওয়া সুহুফাহুম ইয়াসতামিউনা যিকরা। এরপরে যারা আসে আল্লাহ রাস্তায় একটা দুম্বা সাদাকা করলে যেই সওয়াব হয়, এই সওয়াব হয়। চতুর্থ ভাগে যারা আসে আল্লাহ রাস্তায় একটা ডিম সাদাকা করলে যেই সওয়াব হয়, এই সওয়াব হয়। এরপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে দেখেন, ফাইজা খরাজাল ইমাম তুওয়া সুহুফাহুম ইয়াসতামিউনা যিকরা। যখন খতিব দাঁড়িয়ে যায়, খুতবা দেওয়া শুরু করে, মালাইকারা খাতা বন্ধ করে তারাও খুতবা দেওয়া শোনা শুরু করে দেয়। তাহলে এখানে শুধু আপনারা নাই, প্রত্যেকটা মসজিদে মালাইকা থাকে, বুঝছেন? এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জুমার দিন আসে তখন মালাইকারা খাতা কলম নিয়ে দরজায় দাঁড়িয়ে। আজকের জুমায় আপনার মালাইকারা দাঁড়িয়েছিল, আপনি তাদেরকে দেখতে পান না, ওরা দাঁড়িয়েছিল। প্রথমে যারা আসে তার নাম লেখা হয়েছে, আব্দুর রহমান প্রথমে এসেছে, ও উট সাদাকা করলে যে সব, এটা একটা উটের দাম 10 লাখ 20 লাখ 25 লাখ এইরকম উট আছে। চিন্তা করেন, তাহলে আল্লাহ রাস্তায় 10 লাখ দান করলে যেই সওয়াব, ওই সওয়াব পেয়েছেন যারা জুমার দিনে আজকে প্রথম ভাগে এসেছে। চিন্তা করেন। কিন্তু আপনি গাফেল, আপনি অমনোযোগী, আপনি ধান নিয়ে ব্যস্ত আছেন, আপনি মারা এগুলা নিয়ে ব্যস্ত আছেন, আপনার দুনিয়াবি কাজ নিয়ে ব্যস্ত। ওটা কি পরে করা যাবে না? আপনি যদি একটু দিনের জন্য সময় দেন, এই নেকিটার জন্য যদি আপনি আসেন, জুমার দিন একটা দিন, এই দিনটাকে যদি আপনি গুরুত্ব না দেন, তাহলে আপনি কোন দিন গুরুত্ব দিবেন বলেন? জুমার দিনে কিয়ামত হবে, আল্লাহ না করুক আজকে আপনি ধান নিয়ে দৌড়াদৌড়ি করতেছেন, সালাত আদায় করতে পারেন না, শেষের দিন আজকে যদি কিয়ামত হয়ে যায়, আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন বলেন? কারণ জুমার দিনটাকে গুরুত্ব দেন। আরবিয়াদের যে এত সম্পদ, টাকা পয়সা, কোটি কোটি টাকার মালিক, এর কারণ হচ্ছে তাদের তাওহীদ মজবুত আছে, তারা দিনের জন্য সময় দেয়, আল্লাহর জন্য সময় দেয়। এক ভাই আমাকে বলেছিল যে আমি রিয়াদে গিয়েছিলাম, এক মসজিদ, এক জায়গায় এক মহিলা উনি একটা কমপ্লেক্স বানিয়ে দিবে, 2 কোটি টাকা, 2 কোটি একই দান করবে। তো বললেছেন যে আপনি আর কি কোনো অসুবিধা হবে না? তো উনাকে বলা হয়েছিল যে রিয়াদের প্রত্যেকটা শহরে শহরে প্রত্যেকটা জায়গায় যদি আমি এরকম আরো 100টা কমপ্লেক্স বানিয়ে দিই 2 কোটি টাকা দিয়ে, আমার টাকার কোনো কমতি পড়বে না। কথা বুঝলেন কিনা আল্লাহ ভালো জানে। বলছে রিয়াদের প্রত্যেকটা শহরে শহরে 2 কোটি টাকা দিয়ে যদি আমি এরকম আরো কমপ্লেক্স বানিয়ে দিই, দাওয়া সেন্টার তৈরি করে দিই, এক্সাম্পল, আমার টাকার কোনো কমতি হবে না। তাহলে উনি কত কোটিপতি আর কত লক্ষ কোটি টাকার মালিক, আপনাকে চিন্তা করেন। আল্লাহ কি তাকে ধন সম্পদ এমনি দিয়েছে মনে করেন? ওরা আল্লাহর জন্য সময় দেয়। সকাল 8টা যদি মসজিদে আসে, তাহলে 12টায় খুতবা শুরু হয়, কয় ঘন্টা সে বসে থাকে? আরো আগে কেউ আসে, মসজিদে নববী অনেকে সকাল 6টা 7টার দিকে যায়, এরপরে যদি আপনি যান তাহলে জায়গাই পাবেন না সামনে, এত লোক হয়। কি জন্য? আর আপনি দিনের কোনো গুরুত্ব নাই, আল্লাহর জন্য সময় দিতে চান না আপনার, কেন? 10 মিনিট বসি হইলে আপনাকে ভালো লাগে না, কথা শুনতে ভালো লাগে না, মুনাফিকি ঢুকে গেছে অন্তরে, এগুলো দূর করে দেন। 5 মিনিট বসে আল্লাহ রাস্তায় ভালো লাগে না, বাজারে ঘন্টা কি ঘন্টা কথাকার টাইম কোথায় চলে যায় আপনাকে কিছুই মতো লাগে না। আপনি সকালে গিয়েছেন বাজারে, বিকালে আপনি বাজার থেকে আসতেছেন, আপনার কি লজ্জা শরম কিছু নেই? কি জন্য আপনি বাজারে যাবেন? আপনার কি প্রয়োজন বাজারে আমাকে বলেন? সময় আছে, আপনি কুরআন তেলাওয়াত করেন, দাওয়াতি কাজ করেন, এগুলা করেন, একটা আয়াত বলেন, ওর তাফসির পড়েন, এইখানে সময় দেন। বাজারে আপনার কি দরকার? বাজার হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা। আল্লাহ রাসূল বলেন আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ। ওয়া আবকাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর সবচেয়ে খারাপ নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। আপনি বাজারে গিয়ে পড়ে আছেন, বাজারে যান, প্রয়োজন হচ্ছে যান, গিয়ে দোয়া পড়ে আন,
ভালো। আল্লাহ সাল্লাম বলেন কেউ যদি বাজারে গিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহি ওয়া ইউমিতু ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা যদি আপনি পড়েন তাহলে আপনার 10 লক্ষ নেকি হবে। 10 লক্ষ নেকি হবে, সুবহানাল্লাহ বিহামদি। 10 লক্ষ গুনাহ মাফ হবে, 10 লক্ষ মর্যাদা বাড়ে যাবে, এবং জান্নাতে আল্লাহ আপনার জন্য একটা ঘর নির্মাণ করবে। চিন্তা করেছেন কতটা গুরুত্বপূর্ণ, সুবহানাল্লাহ বিহামদি। এই কারণে বাজারে যাবেন, মানুষকে সালাম দেন। এক সাহাবী বাজারে শুধু যাইতো এই কারণে যেন মুসলিমদের সঙ্গে দেখা হয়, সালাম দেয়, সালাম দিয়ে আবার চলে যায়, আবার 10 মিনিট পরে যায়, সালাম দিয়ে দেখা হয়, আবার চলে আসে, নেকি হাসিলের জন্য। তাহলে ওই খারাপ জায়গায় উনি যাচ্ছে নেকি হাসিলের জন্য, আর আপনি ঘন্টা কি ঘন্টা ওর পরনিন্দা, ওর গীবত, চেয়ারম্যান কি করছে, মেম্বার কি করছে, ওইগুলা দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে। হ্যাঁ, কি জন্য আপনি ভাবে বসে আছেন? অমুকের গীবত করছে, ওই ফাতেমা কোথায় কি করলো, ওই আব্দুর রহমান কি করলো, ওটা আপনার কি প্রয়োজন? আপনি আপনাদের চরকায় তেল দেন। কিভাবে জান্নাতে যাইতে হবে এই চিন্তা ভাবনা আপনি করেন না কেন? মানুষকে নিয়ে চিন্তা ভাবনা কেন? আপনাকে নিয়ে চিন্তা করেন যে আমি কিভাবে জান্নাতে যাইতে পারবো। সাহাবা দেখেন, ওর মানুষের চিন্তাই বাদ। এসে বলছে আল্লাহ সাল্লাম আমি মান নাজাত, কিভাবে নাজাত পাবো? তো আল্লাহ সাল্লাম বলছে আমসিক আলাইকা লিসানাক, মুখকে বন্ধ করো, ওয়ালিয়াসাকা বাইতু, বাড়ির মধ্যে থাকো, অযথা বের হইও না, ওয়াইয়াবকি আলা খাতিয়াদিক, তোমার পাপের জন্য কাদাকাটি করো, তাহলেই তুমি জান্নাতে যাইতে পারো। অন্য চিন্তা করেছে ও কিভাবে জান্নাতে যাবে, ওর দায়িত্ব আল্লাহ তো আপনাকে নেই। ও বলছে আমি কিভাবে জান্নাতে যাবো, আল্লাহ রাসূল আমাকে বলেন। তো বলছে আমসিক আলাইকা লিসানা, মুখটা বন্ধ করো, অন্যের গীবত করো, নিন্দা করিও না, কে কি করতেছে করুক না, তুমি কিভাবে জান্নাতে যাবা ওই চিন্তা করো। বাড়িতে বসে থাকো, অযথা কাজে যাইও না। খামাখায় আপনিও চিন্তা করছেন আমি প্রফেসর মানুষ, ব্যবসায়ী মানুষ, লাখ লাখ টাকা ইনকাম করি, খামাখায় আমি স্ত্রীকে সাহায্য করবো। আরে বাসায় থাকেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, তাকে জিজ্ঞাসা করা ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাসূল যখন বাসায় থাকে তখন কি করেন? বলছেন যে তিনি গাভীর দুধ থেকে তিনি আমাকে কাজে সাহায্য করে। আপনার স্ত্রী তরকারি কাটতেছে, ওইখানে গিয়ে একটু বসে থাকেন, তার কাজে একটু সাহায্য করেন, হেল্প করেন। বলছেন তিনি নিজের জুতা নিজে সেলাই করতেন, এইটা নবীদের বৈশিষ্ট্য। আর আপনি খামাখা অমুকের গীবত করে বেড়াচ্ছেন। টাকা আসেই বলে গীবত করতে হবে, টাকা আসেই বলে অযথা সময় কাটাইতে হবে আপনাকে? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ নিজে কি করে? উটের দুধ দয়, নিজে জুতা সেলাই করে, নিজের কাপড়টা নিজেই ধয়। এর নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমনি আদর্শ হয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবী কি এমনি হয়েছেন তিনি? তো যে কথা বলতেছিলাম, হালালকে হালাল মানেন, হারামকে হারাম মানেন, জান্নাতে যেতে। কয়টা আমল? এক, ইজা সাল্লাইতুল মাকতুবা, সঠিক সময় সালাত আদায় করবেন, হালালকে হালাল বলবেন, হারামকে হারাম বলবেন, আপনি জান্নাতে চলে যেতে পারবেন। সাহাবী বলছে যে আদখুলাহুল্লাহ জান্নাহ, আমি কি জান্নাতে যাবো? আল্লাহ সাল্লাম নাম, তুমি জান্নাতে যাবা। এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে আল্লাহ রাস্তায় জোড়ায় জোড়ায় দান করা। দানের ফজিলত কিন্তু অনেক বেশি। আপনি একসঙ্গে 2টা গাভী দান করে দিলেন, একসঙ্গে 2টা ছাগল দান করলেন, জোড়ায় জোড়া যদি আল্লাহ রাস্তায় দান করেন, আল্লাহ সাল্লাম বলছে ওই ব্যক্তি জান্নাতে যাবে, এবং জান্নাতের সমস্ত দরজা দিয়ে তাকে ডাকানো হবে। সুবহানাল্লাহ, সহিহ হাদিস, এটা সহিহ বুখারীর হাদিস। দানের গুরুত্ব অনেক বেশি। আপনি হালাল টাকা দিয়ে যদি একটা খাজুরও দান করেন, ওর গুরুত্ব অনেক বেশি। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান তাসাদদাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিবিন ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহা। আল্লাহ রাসূল সাল্লাম বলেন কেউ যদি হালাল টাকা দিয়ে খেজুর সমপরিমাণ আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনি, আল্লাহ তার ওই দানকে গ্রহণ করে, কবুল করে ডান হাতে। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন? আল্লাহ আপনার দানকে কবুল করেন কোন হাতে? ডান হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বাদশাদের বাদশা, আপনার দান আল্লাহ কবুল করেন। চিন্তা করেছেন? সুম্মা ইউরাব্বিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফালুয়াহা, এবং তোমাদের ওই দান আল্লাহ বাড়িতে থাকে যেমন ভাবে তোমরা ঘোড়ার বাচ্চাকে লালন পালন করে বড় করো। তো আল্লাহ সাল্লাম বলেন এইভাবে বড় করতে আল্লাহ কি করেন? মিসলাল জাবাল, বিশাল পাহাড় সমপরিমাণ করে দেন। আপনার 500 টাকা আল্লাহ বিশাল পাহাড় করতে পারেন যদি ওই টাকাটা আপনার হালাল হয়। মসজিদে দান করে দিবেন, বাস। সাহাবায়ে কেরামরা কোটি কোটি টাকা দান করতেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আয়াত নাযিল হয়েছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা আল্লাহর রাস্তায় প্রিয় জিনিসটা দান করবে। যেটা ভালো, পকেটে যেটা কড়কড়িয়ে 500 টাকা আছে, 1000 আছে, 10,000 টাকা আছে, ওটা দান করবে, বুঝছেন? যেটা কড়কড়িয়ে নোট। আজকে দেখি অনেক জায়গায় 8 আনা টাকা দান করে। 8 আনা টাকার কি মূল্য আছে রে ভাই? 8 আনা টাকা দিয়ে চকলেট পাওয়া যায় না। আপনি 8 আনা টাকা কোন বেহায়, কোন শরমে আপনি দান করেছেন বলেন তো?
টাকা দিয়েছেন 10 টাকা, যেটা একেবারে মড়মড়া হয়ে গেছে, একেবারে নরম হয়ে গেছে, থেলতেলা হয়ে গেছে, দেওয়া যাবে না বাজারে, ওইটা আপনি দান করেছেন। একটু চিড়া, ওইটা আপনি দান করেছেন। আজকে মানুষের লজ্জা শরম হায়া এতটা কমে গেছে, নকল টাকাও মসজিদে দান করে দিয়ে চলে যায়, জাল টাকা। ওর কি মূল্য আছে? ও তো জালেই, তো জালেই, তাই না? জালের কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। জাল হাদিসের যেমন মূল্য নাই, জাল টাকারও তেমন মূল্য নাই। এরকম দেখা যায়। ওই টাকা দান করে দিয়ে চলে গেছে। আপনি দান করেন সবচেয়ে আপনার কাছে যেটা প্রিয় জিনিস, ওইটা দান করেন। এটা আল্লাহ বলেন সূরা আল ইমরানের 93 নম্বর আয়াত। তো আবু তালহা যখন আয়াত শুনেছে, বলছে আল্লাহর সালাম, আমার কাছে সবচেয়ে প্রিয় বাগান ওই যে বাইরুহা বাগান দেখতেছেন, আল্লাহর সালাম মাঝে মাঝে যাইতেন, ওখানকার সুমিষ্টি পানি পান করতেন। বলছে আল্লাহর সালাম, এই বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। ওই সময় কোটি টাকা তিনি আয়াত নাজিল হওয়ার সঙ্গে দান করে দিয়েছে। তারা কি জান্নাতে এমনি যাবে? আল্লাহ কি তাদের উপরে এমনি সন্তুষ্ট হয়েছে আপনি মনে করেন? তাদের অন্তরে এরকম ছিল। তাবুক যুদ্ধে আল্লাহর সালাম বলছে যে তোমরা দান করো, কে কিভাবে দান করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর বলছে, আল্লাহর সালাম, আমার অর্ধেক সম্পদ আমি দিয়ে দিলাম। চিন্তা করেন, অর্ধেক আছে, যা আছে আমার 1 কোটি টাকা থাকলে 50 লাখ টাকা দান করলাম, এক্সাম্পল দিলাম। তো আবু বকর সিদ্দিক বলছে, ওমরা বলছেন যে আমি মনে হচ্ছে যে আজকে আমাকে দানের দিক দিয়ে কেউ কাটাতে পারবে না। ওসমান রাদিয়াল্লাহু বলছেন, আল্লাহর সালাম, তাবুক যুদ্ধে যতজন সৈন্য যাবে এর অর্ধেক সৈন্য আমি যত খাওয়া দাওয়া যাওয়া আসা সবকিছু দিয়ে দিই। সেদিন তাবুক যুদ্ধে সৈন্য ছিল 30,000। কয় হাজার? 30,000। 15,000 সৈন্যর যাতায়াত, উট যা লাগে সবকিছু কে দান করবে? ওসমান রাদিয়াল্লাহু আনহু। এই কারণে তাকে ওসমান গনি বলা হয়। কি বলা হয়? গনি মানে ধনী। সব দিয়ে দিবে। আজকের সরকারকে যদি বলা হয় যে 15,000 মানুষের 3 মাসের খরচা ব্যয় করেন, সে হেঁপে যাবে। আর উনি ওই সময় 15,000 মানুষের উটের ব্যবস্থা করে দিবে। কত কোটি টাকা আপনি চিন্তা করেন। একটা উট যদি 10 লাখ টাকা হয় তাহলে কত টাকা চিন্তা করেন। এক্সাম্পল দিলাম আপনাকে। ওই সময় দাম এরকম ছিল। আর মক্কায়, মদিনায় ওই সময় যাদের উট যত বেশি ছিল, ওরা ছিল ধন্যাঢ্য ব্যক্তি, বুঝছেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু এইভাবে দান করে দিয়েছে। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আর আল্লাহকে বাসায় রেখে আমার যা সম্পদ আছে সবকিছু দিয়ে দিলাম। মানে বাসায় হাড়ি পাতিল যা আছে সবকিছু দিয়ে দিয়েছে। এর নাম ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কিছুক্ষণ আগে আপনাকে বললাম না, আবু বকরকে জান্নাতের সমস্ত দরজা দিয়ে দেখা হবে। কি জন্য? তার এইরকম আমলের কারণে। এমনি যা দেখা হবে আপনি মনে করছেন? সমস্ত দরজা দিয়ে আবু বকর আসেন, আসেন এইদিকে। ওইদিকে থেকে বলা হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আসেন, আসেন এইদিকে, জান্নাতে ঢুকে। এইরকম মানের লোক ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। রাসূলের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তার মর্যাদা এত বেশি। তো যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ আপনার দানকে কবুল করবে এবং বাড়িতে বাড়িতে বিশাল পাহাড় করে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দান। দান করলে হালাল টাকা দিয়ে দান করেন, হারাম টাকার কোনো গুরুত্ব নেই। আল্লাহ ওই দান আপনার গ্রহণই করবেন। এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে সূরা ইখলাসকে ভালোবাসা। এক সাহাবী বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী উহিব্বু হাযিহি কুল হু আল্লাহু আহাদ, আমি কুল হু আল্লাহু আহাদ এই সূরাকে ভালোবাসি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বাকা আদখুলাহুল জান্নাহ, তুমি যেই সূরাকে ভালোবাসো ওই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সূরা ইখলাসকে কেন ভালোবাসবেন? ওটার মধ্যে তাওহীদ আছে। আমরা কি বলি? কুল হু আল্লাহু আহাদ, আল্লাহর একত্ব বর্ণনা করি না? তাওহীদের কারণে যে মানুষ জান্নাতে যাবে এর প্রমাণ হচ্ছে এই হাদিসটা। সূরা ইখলাসে অন্য কোনো নাই, শুধু কি আছে? আল্লাহর তাওহীদের বর্ণনা আছে। তিনি এক, অদ্বিতীয়, তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছে জন্ম নেননি, আছে না? পড়েছেন না সূরা ইখলাস? এই তাওহীদের বিশ্বাসী থাকার কারণে আপনি জান্নাতে যাবেন। একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছেন। তো হাঁটতে হাঁটতে এক ব্যক্তি সূরা ইখলাস পড়তেছে, তো কানে এসেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত, রাসূলুল্লাহ কি বলেন? ওয়াজাবাত। সাহাবী আবু হুরায়রা বলছেন, ওয়ামা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়ে গেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। চিন্তা করেছেন? এখানে সূরা ইখলাস পাঠ করবেন। আপনি যদি 10 বার সূরা ইখলাস পাঠ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা কুল হু আল্লাহু আহাদ 10 মাররাত বুনিয়া লাহু কাসরুন ফিল জান্নাহ, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে, জান্নাতে আল্লাহ তার জন্য একটা ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। 20 বার যদি আপনি পাঠ করেন, জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য দুইটা ঘর নির্মাণ করেন। 30 বার যদি আপনি সূরা ইখলাস পাঠ করেন সারা দিনের মধ্যে, জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য 3টা ঘর নির্মাণ করেন। চিন্তা করেছেন কত ফজিলতপূর্ণ? একটু ভেবে দেখেন, একটু চিন্তা করেন, একটু থিঙ্ক করেন, এর গুরুত্ব কত বেশি। আপনি সারা দিনে 10 বার সূরা ইখলাস যদি পাঠ করেন, কয় মিনিট সময় লাগে আপনি আমাকে বলেন? এর জন্য জান্নাতে আল্লাহ আপনার জন্য ঘর নির্মাণ করবে। সারা দিন আপনি কয়বার সূরা ইখলাস পাঠ করেছেন? আজকে যে জুমার দিন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বেশি করে দরুদ পাঠ করার, আপনি কয়বার দরুদ পাঠ করেছেন?
আজকে জুমার দিনে আল্লাহ সাল্লাম বলেন সূরাতুল কাহফ তেলাওয়াত করো। রাসূলুল্লাহ বলেন মান কারা সূরাতুল কাহফি ফি ইয়াউমিল জুমা আদালাহু নূরু মা বাইনাল জুমাতাইন। কেউ যদি জুমার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ তার অন্তরে নূর সৃষ্টি করে দিবেন। ইমানের নূর আল্লাহ আপনার অন্তরে সৃষ্টি করে দিবেন যদি আপনি জুমার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ তো বলতেছেন আর ঠিকই আমল তো করা হচ্ছে না। আমল করার জন্য চেষ্টা করেন যে আমি সুবহানাল্লাহ বলবো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আজকে থেকে নিয়ত করলাম যে প্রতি জুমায় আমি সূরাতুল কাহফ তেলাওয়াত করব। সূরা কাহফের যদি আপনি 10টা আয়াত মুখস্থ করেন, উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, আপনি দাজ্জালের ফিতনা থেকে আপনি দূরে থাকতে পারবেন। দাজ্জাল আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আমার কথা বুঝতে পারছেন? এখানে চিন্তা করেন আজকে আপনি একটু মেহমান হিসেবে বাইরে থেকে আসি, 2-4 মিনিট 5 মিনিট সময় নেব, কিছু মনে হবে? একটু 2-4 মিনিট বলি, তারপরে আমি শেষ করে দেবো। কারণ আজকে এসেছি, আর কবে আসতে পারবো কিনা এর কোনো ঠিক নেই, বুঝছেন? তো যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে রাগকে দমন করা। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কাযামা গাইজান ওয়া হুয়া ইয়াস্তামু আইয়ু হুরিশা, কেউ যদি মান কাযামা গাইজান ওয়া হুয়া ইয়াস্তানিমু আইয়ু নাফাসাহু, যে ব্যক্তি তার রাগকে কন্ট্রোল করতে পারবে, সে জানে যে ওই ব্যক্তিকে রাগের ভাষায় আমি অনেক কিছু বলতে পারবো, রাগের মাধ্যমে তাকে আমি মারতে পারবো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিনে সে যদি রাগকে কন্ট্রোল করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এখতিয়ার দিবে, এই যে হুরিশা আছে, যত হুর আছে, তোমার ইচ্ছা মতো যাকে ইচ্ছা তুমি তাকে বিবাহ করো। সুবহানাল্লাহ। এই কারণে যদি আপনি রাগকে কন্ট্রোল করতে পারেন, তিরমিজির 2021 নম্বর হাদিস, সহিহ হাদিস, যে ব্যক্তি তার রাগকে কন্ট্রোল করতে পারবে, আপনার স্ত্রীকে মনে হচ্ছে একটা থাপ্পড় মেরে দিতে পারবো, একটু দোষ করেছে মেরে দিলেন, ওটা না করে রাগকে কন্ট্রোল করলেন, তাকে খারাপ কোনো ভাষায় গালিগালাজ করলেন না, এর জন্য আল্লাহ আপনাকে বলবে এই যে হুরিরা আছে এদের মধ্যে যাকে ইচ্ছা তুমি তাকে বিবাহ করো, জান্নাতে বলবে। চিন্তা করেছেন? হুররা এত সৌন্দর্য, আপনার কিসের ওই কোন নায়িকাকে আপনি দেখে আপনার চোখকে জুড়ান? হুররা এতটাই সৌন্দর্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের কোন হুর যদি দুনিয়াতে একটু উকি মারে তাহলে পুরা দুনিয়া আলোকিত হয়ে যাবে, এমন তারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ডিমের ভিতরে লুকানো যে সাদা ধবধবা জিনিসটা থাকে না, ওই রকম হচ্ছে হুররা। হীরা মাণিক্য মুক্তের চাইতে দামি হচ্ছে তারা, এমন সৌন্দর্য থাকবে, তার রূপ সৌন্দর্য দেখে আপনি পাগল হয়ে যাবেন। এতটা সুন্দর নিয়ামত আল্লাহ আপনার জন্য রেডি করে রেখেছে জান্নাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একটা চাবুক রাখার জায়গা, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সবকিছুর চাইতে উত্তম। তাহলে জান্নাত কত সুন্দর আপনি একটু চিন্তা করতে পারেন? এই জান্নাতের জন্য প্রতিযোগিতা করেন। এই জান্নাতের জন্য আমাদের কোনো প্রতিযোগিতা নেই, পরকালে জান্নাতে যাবো এই আশা, কিন্তু কোনো আমল নাই, কোনো প্রতিযোগিতা নাই, কোনো কিছু নেই। জুমার দিনে তাড়াতাড়ি আসার আপনার প্রতিযোগিতা থাকতে হবে, প্রথম কাতারে বসার আপনার প্রতিযোগিতা থাকতে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ যদি জানতো প্রথম কাতারে বসার মধ্যে, প্রথম কাতারে সালাতের মধ্যে কি নাকি রয়েছে, তাহলে মানুষ লটারি করতো। কি করতো? লটারি করতো। লটারি করে যার আগে নাম উঠবে সে প্রথম কাতারে বসবে। মনে করেন আপনার মসজিদে প্রথম কাতারে 15 জন ধরে, ওই লটারি করে যাদের নাম উঠবে এই 15 জন প্রথম কাতারে বসবে। মানুষ যদি গুরুত্ব বুঝতো, বুঝে না, যার কারণে আসে না। কথা বুঝতে পারলেন? এই হচ্ছে ব্যাপার। এখানে কি বললাম? স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াফরাগ মুমিনুন মুমিনাতান ইন কারিহা মিনহা খুলিকা রাদিয়া মিনহা আখার, কেউ যদি তার স্ত্রীকে গালিগালাজ না করে, একজন মুমিন পুরুষ একজন মুমিন নারীকে যদি গালিগালাজ না করে, কেন? ইন কারিহা মিনহা খুলিকা রাদিয়া মিনহা আখার, আপনার স্ত্রী যদি খারাপ কোনো গুণ থাকে, বৈশিষ্ট্য থাকে, অন্য ভালো গুণের মাধ্যমে আল্লাহ আপনাকে খুশি করে দিবে। এই কারণে স্ত্রী হয়তো কাপড়টা ভালোভাবে একটু ইস্ত্রি করতে পারে নাই বা ধুইতে পারে নাই, হ্যাঁ অমুকের বেটি তুই অমুক বাসায় থাকে, কি আনছিস নিয়ে আসে, যা আছে সব গালিগালাজ করে। এটা কোনো মুসলিমের বৈশিষ্ট্য হলো? একটু কোনো কিছু করছে গরুর মতো ধরে পিটান, অনেকে আছে এমন ভাবে পিটাই হাসপাতালে ভর্তি করে। স্ত্রীকে মারবেন না। স্ত্রী হচ্ছে আপনার জন্য আল্লাহর কথা একটা নেয়ামত, হচ্ছে আপনার শরীরে একটা পার্ট। এটা কি পার্ট? এটা অঙ্গ আপনার, মনে করেন। ওকে আপনি কেন ধরে পিটান? আল্লাহ সাল্লাম বলে তোমাদের কি কারো লজ্জা হয় না? স্ত্রীকে গরুর মতো পিটাও, আবার রাতে তুমি তার কাছে গিয়ে থাকো। চিন্তা করেন, আপনার স্ত্রীর হক আছে। এক সাহাবী এসে আল্লাহ সাল্লামকে বললেন, আল্লাহ সাল্লাম মা হাক্কু যাওজাতু আহাদিনা আলাই, আমাদের স্ত্রীদের উপরে আমাদের কি হক রয়েছে? আল্লাহ সাল্লাম বলেন আনতুতিমা হাইজা তাইমতা, তুমি যে মানের খাদ্য খাবে তোমার স্ত্রীকে ওই মানের খাদ্য খাওয়াবে। ওয়াতাকসু হাইজা তাসাইতা, আল্লাহ সাল্লাম বলে তুমি যেমন মানের কাপড় পরবে ওই রকম কাপড় তোমার স্ত্রীকে পরাবে। ওয়ালা তাদরিবিল ওয়াজহা, মুখের মধ্যে মারবে না, মুখে মারা হারাম। বুঝছেন? অনেকে আছে থাপ্পড় মেরে দেয়, হারাম। মানুষের মুসলিমদের মুখে মারবেন না কোনোদিন। ওয়ালা তাদরিবিল ওয়াজহা ওয়ালা তুকাব্বে, তুমি কোনোদিন কাউকে কটু কথা বলবে না।
স্ত্রীকে খারাপ ভাষায় গালিগালাজ করবে না। ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, তোমার স্ত্রী যেন তোমার বাড়ি ছাড়া অন্য কোথাও না থাকতে পারে। আপনার স্ত্রী চলে গেছে বান্ধবীর বাসায়, চলে গেছে তার আন্টির বাসায়, আছে 5 দিন 10 দিন, কেন? আপনি পুরুষ মানুষ না? আপনি কি কাপুরুষ যে আপনার স্ত্রী অন্যের বাসায় রাত যাপন করে? আল্লাহ সাল্লাম বলেন ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, তোমার স্ত্রী যেন তোমার বাড়ি ছাড়া অন্য কোথাও থাকতে না পারে। কোথাও আপনি যাবেন, শ্বশুর বাড়ি যাবেন, আপনিও গিয়ে থাকবেন আপনার স্ত্রীর সঙ্গে, একাই ওকে ছেড়ে দিবেন না। আজকে দেখেন অনেক মেয়ে এইভাবে, কোথায় দেখেন স্বামী চাকরি করে এক জায়গায়, মেয়ে চাকরি করে, স্ত্রী চাকরি করে আরেক জায়গায়, বসের সাথে পরো গিয়া করে পালিয়ে যাচ্ছে, 2টা 3টা মেয়ে ওকে রেখে চলে গেছে, স্বামীকে রেখে। এই যে জেনা ব্যভিচার গুলো আছে কেন হচ্ছে? আপনি থাকেন দিনাজপুরে, আপনার স্ত্রী ঢাকায় গার্মেন্টস করে, আপনি কি কাপুরুষ হয়ে গেছেন? শরীরে কি সবাই পুষ নাকি? হ্যাঁ, রক্ত কি এমনিতে নাই? একজন মুসলিমের স্ত্রী কেন গার্মেন্টসে গিয়ে চাকরি করবে আমাকে বলেন? আপনি পুরুষ মানুষ, আপনার সামর্থ্য আছে, আপনি টাকা ইনকাম করেন, আপনি বিবাহ করেন, নাহলে আপনি বিবাহ করিয়েন না। আপনাদেরকে অনুরোধ করব, ওই পরিমাণে টাকা ইনকাম করেন, 10 ঘন্টার জায়গা 12 ঘন্টা কাজ করেন, 12 ঘন্টার জায়গা 14 ঘন্টা কাজ করেন, তারপরও আপনার স্ত্রী যেন ধান গাড়তে না যায়, তারপরও আপনার স্ত্রী যেন গার্মেন্টসে চাকরি না করে, তারপরও আপনার স্ত্রী যেন পুলিশে চাকরি না করে। কি জন্য এগুলা করবে? নারী হচ্ছে বাড়ির জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারাতু আওরাতুন, নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু। হ্যাঁ, তারা এমন কোন জায়গায় করতে পারে যেখানে শুধু মেয়েদের কাজ রয়েছে, পর্দা করতে পারে, এই রকম জায়গায়। দেখেন একটা মাদ্রাসা রয়েছে শুধু মহিলাদের, ওইখানে সে চাকরি বাকরি করলো, বা স্কুল রয়েছে শুধু বাচ্চারা পড়ে, ছোট ছোট বাচ্চারা, ওই জায়গায় চাকরি করলো। এই রকম ক্ষেত্রে তারা চাকরি বাকরি করতে পারে, কিন্তু সত্য থাকতে হবে। ওই জায়গায় যেন তাদের হেফাজতের দায়িত্ব থাকে, পাহারাদের জন্য থাকে, তাদের ইজ্জতের জন্য হেফাজতের কোনো যদি অসুবিধা না হয়, এইরকম থাকবে। আপনার স্ত্রী চলে গেছে গার্মেন্টসে, আপনি এখানে কাপুরুষের মতো বাচ্চা লালন পালন করছেন, আপনার দায়িত্ব আপনি খেটে খাওয়াবেন, কোনো কিছু না করলে ভিক্ষা করে খাওয়াবেন। তারপরে স্ত্রীকে কামাই রুজি করে খাওয়ার দায়িত্ব কার? পুরুষ মানুষের। সাহাবী বললেন আমার কি দায়িত্ব? তোমার স্ত্রীকে খাওয়াবা, তোমার স্ত্রীকে পড়াবা, এটা কার দায়িত্ব? পুরুষ মানুষের। পুরুষ মানুষের ফিতরাতে এইরকমই, এই কারণে পুরুষ মানুষকে শক্ত করে তৈরি করা হয়েছে, ও যেন ইনকাম করতে পারে। একজন পুরুষ মানুষের ঘাড়ে আপনি 40 কেজির একটা ধান চড়িয়ে দেন, 70 কেজির একটা আলু চড়িয়ে দেন, ওই বহে ওখানে ধর্মজনের বাজারে নিয়ে যাবে, যাবে কিনা? এটা নারীকে দেন, দেখতে পারে নাকি? ওর ফিতরাতেই নরম। আল্লাহ সাল্লাম বলে আল মারাতু আওরাতু, নারী জাতিকে রাখা হয়েছে ঢেকে রাখার জন্য। ও বাড়িতে থাকবে, সন্তান লালন পালন করবে, ও বাড়ির রানী। বাড়ির কি? আপনার স্ত্রীর রানী। ওই রানীকে আপনি যখন কাম করতে পাঠিয়ে দিয়েছেন, কেন কাজ করবে? হয় রানীকে যদি আপনি কামলেওয়ালা বানিয়ে দেন তাহলে হবে? ইসলামে একজন নারীর মর্যাদা অনেক বেশি। ও হীরা মানি মুক্তার যে দায়িত্ব, দানি। সারা পৃথিবীতে যত সম্পদ রয়েছে তার মধ্যে সবচেয়ে সম্পদ দামি হচ্ছে একজন নেককার স্ত্রী। কি বললাম? একজন নেককার স্ত্রী। সারা পৃথিবীতে যত সম্পদ আছে, যত টাকা পয়সা আছে, যা কিছু আছে, হীরা মানি রূপা সোনা যা আছে, সবকিছুর চাইতে দামিকে একজন নেককার দিনদার স্ত্রী। আমার কথা বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়াতে যা কিছু আছে সবকিছু ক্ষণিকের বস্তু। ও খায়রু মাতাই দুনিয়া আল মারাতু সালিহা, আর সবচেয়ে উত্তম দামি ভোগ্য বস্তু হচ্ছে একজন নেককার স্ত্রী। এই কারণে এগুলা করবেন। এই আজকে আমাদের সমাজে এই যে দিন দিন জেনা ব্যভিচার বাড়তেছে, ছোট ছোট বাচ্চা, 7 বছরের 3 বছরের বাচ্চা ধর্ষণ হয় কেন? আমাদের চরিত্র খারাপ হয়ে গেছে। স্ত্রী চলে গেছে অন্য জায়গায়, ও এখন ওর চাহিদা মিটানোর জন্য একটা 72 বছরের বুড়ির সঙ্গে জেনা ব্যভিচার করে। নাউজুবিল্লাহ। কিছুদিন আগে পত্রিকা এসেছে 72 বয়সের একটা বুড়ি বৃদ্ধ মহিলা তার সঙ্গে জেনা করেছে, পুলিশ ধরে নিয়ে চলে গেছে। এই যে রামিসা বাচ্চাটাকে চিন্তা করেন, ও কি বুঝতে শিখে গেল? ওর সঙ্গে জেনা ব্যভিচার করে আল্লাহ কেটে দিল। আপনি চিন্তা করতে পারেন আমরা তাহলে বর্তমান সময়ে যারা এই সকল কাজ করতেছে এদের রুচিটা কত জঘন্য, নিম্নতম, ইতর শ্রেণীর লজ্জিত মানুষ হচ্ছে এরা। এদের কোনো হায়া, শরম, হিতাহিত জ্ঞান বলতে কোনো কিছু নাই। এই যে থাকতো তাহলে এই ছোট ছোট বাচ্চারা ধর্ষিত হতো না। ছোট ছোট বাচ্চাদের পেটে আজকে বাচ্চা হয়ে যায়, ধর্ষণ করে। তাহলে আজকে জাহিলিয়াতের যুগকেও কেটে চলে গেছে আমরা। আপনি জাহিলিয়াতের যুগ খুঁজেন, আজকে দেখেন জাহিলিয়াতের যুগকেও পাহাড়ে চলে গেছে আমরা। কোথায় জাহিলিয়াত দেখবেন? আজকে সমাজের মধ্যে জাহিলিয়াত দেখেন। সন্তান বাবাকে খুন করে, সন্তান মাকে ধরে পিটায়। তাহলে এর চাইতে বড় জাহিলিয়াত আর কোথায় রয়েছে আপনি বলেন দেখি? পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় গান বাজে। জাহিলি যুগের একটা রীতি হতে গান বাজনা করা। জাহিলি যুগের একটা রীতি ছিল সুদ খাওয়া। আজকে বাড়ি বাড়ি, প্রত্যেকটা গ্রামে গ্রামে সুদ পৌঁছে গেছে। ওই আপনি বর্ডারে ধারিতে এক জায়গায় চলে যান, ওইখানে দেখবেন আশা, ঠেঙ্গা মারা, ব্রাক, পল্লীশ্রী, ওরা গিয়ে বসে আছে। আর আপনাকে সুদ দিচ্ছে কাকে? মহিলা মানুষকে। ও যেন বাড়ি থেকে বের হয়, ওর পেটে যেন নেককার সন্তান না আসে, যার কারণে লোন কাকে দে? মহিলাকে। আর আপনি কিস্তির স্যারের কাছে পাঠিয়ে দিয়েছেন, প্রতিদিন আপনার স্ত্রী কিস্তির বই ধরে যায়, ওই স্যারের সঙ্গে দেখা করে, কোন দিন বা সময় হয়ে গেছে স্যারের সঙ্গে পালিয়ে গেছে। আপনি তো অভাব মিটাতে পারে না, ওই কিস্তির স্যারের সঙ্গে পালিয়ে গেছে 400 আলের মা। কত লাখ লাখ হাজার হাজার ঘটনা আছে।
আজকে দেখেন ইহুদি খ্রিস্টানদের পরিকল্পনা এমন, ওদের কাজে কিভাবে বাড়ি থেকে বের করা যাবে। আজকে মেয়েদেরকে বাড়ি থেকে বের হচ্ছে, আপনি কেন আজকে ইমাম বুখারী তৈরি হয় না, কেন আজকে বিন বাস তৈরি হয় না, কিভাবে হবে? খারাপ মায়ের পেট থেকে কোনোদিন ভালো সন্তান আশা করা যায় না। যখনই আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম হারাম জিনিস খেয়ে নিয়েছে, নিষিদ্ধ ফল খায়, আল্লাহ ওদের ওখানে যাইও না, খাইও না, খেয়ে ফেলেছে শয়তানের প্ররোচনায়, তাদের শরীর থেকে কাপড় খুলে দেওয়া শুরু হয়েছে। জানেন না আপনারা, কাপড় উলঙ্গ হয়ে যাচ্ছে, শরীর দিয়ে তারা ঢাকার চেষ্টা করছে। এইরকম আপনি যখন হারাম খাবেন, আপনার স্ত্রী, আপনার মেয়ে, এরা ন্যাংটা হবেই। আজকে এই যে জাতি নারীরা ন্যাংটা হয়ে গেছে, কি জন্য? আজকে হারাম ঢুকে গেছে বাড়ি বাড়ি, হারাম খাওয়াচ্ছেন আপনার স্ত্রী সন্তানকে, যার কারণে আপনার মেয়েটা অর্ধ উলঙ্গ হয়ে ন্যাংটা হয়ে বাজারে যায়, স্কুলে যায়, কলেজে যায়। মেয়েদের আজকে কোনো হায়া শরম লজ্জা নাই। আজকে মুসলিমদের মেয়েরা, তাদের কোনো বুকে উড়না নাই, মুসলিমদের মেয়েরা প্যান্ট পরে, মুসলিমদের মেয়েরা শার্ট পরে। অথচ রাসূলুল্লাহ বলেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল মুতাশাব্বিহাতু মিনান নিসাই বিরজাল ওয়াল মুতাশাব্বিহাতু মিনার রিজালি বিল নিসা। আল্লাহ ওই পুরুষের উপর লানত করেছে যে পুরুষ হয়ে নারীর সাথে যেমন করে। আজকে অনেক পুরুষ দেখেন, পুরুষ হয়ে মেয়েদের মতো হাতে চুড়ি পরে, কানে দুল পরে, এদের প্রতি লানত দিয়েছে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং যেই সকল মেয়েরা নারী হয়ে পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করে, পুরুষের মতো জিন্সের প্যান্ট পরে, শার্ট পরে, এদের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত দিয়েছে। আপনার মেয়েটা শার্ট পরে, আপনার মেয়েটা যাচ্ছে শার্ট পরে স্কুলে, প্যান্ট পরে যাচ্ছে, আপনি হজ করে একবার কেন, আপনি 10 বার হজ করে আসেন, কোনো লাভ হবে না আপনার। কিসের হজ করে আসেন আপনি? দায়ুস। আল্লাহ সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুনা জান্নাহ, যারা দায়ুস এরা জান্নাতে যাবে না। আপনি চিন্তা করেছেন 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না, তার মধ্যে যে দায়ুস, দায়ুসকে আল্লাহ যিকুরু ফি আহলিল খাবাসা, যে তার পরিবারের মধ্যে বেহায়াপনার সুযোগ রেখেছে, ও হচ্ছে দায়ুস। আপনার স্ত্রীটা ন্যাংটা হয়ে যায় মানে ও দায়ুস। আজকে থেকে 20 বছর, 30 বছর, 40 বছর আগে আমরা দেখতাম মুসলিম নারীরা, তারা ওই গাড়িতে, গরুর গাড়িতে টোপর ছিল না, ওই টোপরের মধ্যে ভরে ছিল। আবার পুরুষরা তাকে হেফাজত করতো, তারা হেঁটে হেঁটে যাইতো, আর ওকে রানীর মতো নিয়ে যাইতো। এরকম ছিল না, বিবাহতে হয়তো পালকিতে করে নিয়ে যাইতো, চারদিকে যারা একটু শক্তিবান আছে, ওকে ঢেকে রাখা হয়েছে, কেউ তাকে দেখতে পাবে না। আর আজকে বিবাহ শাদী হচ্ছে, এমন সাজিয়ে গুজাচ্ছে, পাড়ার যত মানুষ আছে সবাইকে দেখতে আসে, পাড়ার যত মানুষ আছে সবাই দেখতে আসে। কেন? ও কি আপনার ভোগ্য বস্তু নাকি? ও কি পাড়ার মানুষের সবার দেখার বস্তু? হ্যাঁ, আপনার স্ত্রীকে দেখানোর জন্য আপনি নিয়ে চলে এসেছেন, কি জন্য আপনি যা করতেছেন? কথাগুলো একটু বললাম আপনার বিবেককে কাজে লাগানোর জন্য। আপনার স্ত্রী আপনার, আপনি তাকে মোহর দিয়েছেন, আপনি খাওয়াবেন, পাড়ার মানুষ কেন আপনার স্ত্রীকে দেখবে বলেন? কি জন্য দেখবে? ও কি জাতির জন্য ফ্রি হয়ে গেছে নাকি যে আপনি জাতিকে দেখাচ্ছেন তাকে? আপনি ওই বিভিন্ন শহরের মধ্যে বিভিন্ন পার্টি সেন্টার গুলো কি ওইখানে নিয়ে আসেন, সবাই যাচ্ছে, টাকা দিচ্ছে, আর আপনার স্ত্রীকে দেখতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজকে মুসলিমদের হিতায়েত জ্ঞান, লজ্জা শরম কোথায় চলে গেছে? গেলে এইভাবে স্ত্রীকে দেখাতে পারে, চিন্তা করেছে। অর্থাৎ রাসূলের যুগে এটা বলে শেষ করে দেই, রাসূলের যুগে একজন অন্ধ সাহাবী এসে বাসায় ঢুকেছে সালাম দিয়ে। তো আল্লাহ সাল্লাম আয়েশাকে বলছে, আয়েশা তোমরা একটু ভিতরে চলে যাও। তো আল্লাহ সাল্লাম বলছে, আল্লাহ সাল্লাম ও তো দেখতে পায় না আমাদেরকে, পর্দা করে আছে। তারপর আয়েশা বলছে, আল্লাহ সাল্লাম ও তো দেখতেই পায় না। তো আল্লাহ সাল্লাম বলছেন, ও তোমাকে দেখতে না পাক, তোমরা তো তাকে দেখতে পাও, এই কারণে তোমরা আর এখানে থাকতে পারবে না। এটা অন্ধ মানুষের সামনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থাকতে পারে না। আর যাদের চোখ আছে, হাজার হাজার মানুষের সামনে আপনার স্ত্রীকে পরিদর্শন করছে সামান্য টাকার জন্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেসব কথা বললাম, আল্লাহ যেন আমাদেরকে এইসব কথার উপরে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে শিরক এবং বিদআত থেকে দূরে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক ইলম অর্জন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।